অ্যাকচুয়ালি আমরা এখানে আছি, এটা হচ্ছে আপনার মুদুমালা টাইগার রিজার্ভ, ঠিক আছে। এটা হচ্ছে ট্রাই জাংশন অফ কেরালা, তামিলনাড়ু অ্যান্ড কর্ণাটকা। ওকে, তো আমরা আজ থেকে প্রায় 5 দিন আগে এখানে এসেছি। 7 দিনের টোটাল প্রোগ্রাম আমাদের। তো আমরা এখানে এসেছি ইকোলজিক্যাল সেন্সাসের জন্য। তো সেই ইকোলজিক্যাল সেন্সাসের জন্য আমরা আসছি। আমরা অ্যাকচুয়ালি আছি পিকক ডরমেটরিতে আছি। অনেক প্রবলেমের মধ্যে আছি এখানে। অ্যাকচুয়ালি এখানে থাকার প্রবলেম বা এখানে হচ্ছে পানির প্রবলেম এখানে অনেক আছে, কিন্তু তার মধ্যে আমাদের কাছে আর হয়তো একটা টাইম বা একটা মেমোরি হিসেবে থেকে যাবে। কারণ এই জিনিসটা হয়তো মানুষ অনেক টাকা পয়সা দিয়ে এখানে, তারপরে এখানে মানুষ এটা ভাড়া করে, সেটা আমরা হয়তো প্রতিদিন পাচ্ছি, তো তাই হয়তো আমাদেরকে খারাপ লাগছে। তো এই যে আমরা এখানে ভালো লাগছে এটা, তো অ্যাকচুয়ালি মানুষ এটা অনেক টাকা পয়সা দিয়ে ভাড়া দিয়ে আসে এটা, ঠিক আছে। পিকক যে ডরমেটরি আছে এখানে থাকছে, এই যে ফরেস্ট মানুষ, এই যে ন্যাচারাল প্রকৃতি, এটা সবাই কিন্তু পায় না। আমরা হয়তো অনেক চাকরি পেতে পারি, অনেক বেতন পেতে পারি, কিন্তু এই প্রকৃতি, এই ভালোবাসা অন্য কোথাও কিন্তু পাওয়া যাবে না। এটা অসম্ভব সুন্দর। আমরা ফ্যামিলি থেকে হয়তো অনেক দূরে আছি, কিন্তু তারপরেও যে আমরা যে সমস্ত জিনিস ভালো লাগছে সে সমস্ত জিনিস অন্য জায়গায় কিন্তু পাবো না আমরা আর। তুমি জঙ্গলে আছো, ঠিক আছে। এই জঙ্গলের মধ্যে প্রধান ওয়াইল্ড লাইফ মানে পশু পাখি কী কী ধরনের আছে এখানে? এখানে যেহেতু একটা টাইগার রিজার্ভ, একটা প্রোটেক্টেড ফরেস্ট, আর একটা খুবই বিভিন্ন লেভেল অফ প্রোটেকশন পেয়ে এখানে বিভিন্ন রকমের ওয়াইল্ড লাইফ এখানে ফ্লারিশ করছে। আচ্ছা, তার মধ্যে যখন আমরা ফ্ল্যাগশিপ স্পিসিসের কথা বলি, তাহলে সব থেকে প্রথমে তো আসে আমাদের টাইগার। হ্যাঁ, সেই টাইগারের পরিমাণ এখানে প্রচুর রয়েছে, কিন্তু যেহেতু এখানে আনডিউলেটিং এই টেরেনের কারণে, সেটা আমরা দেখেছিলাম না ওই সেন্ট্রাল ইন্ডিয়া ট্যুরে, কত সহজে আমরা দেখতে পেরেছি বাঘ টাঘ, কিন্তু এখানে সেই এত এরিয়া আছে তাও দেখা যাচ্ছে না। তো যখন আমরা প্রশ্ন করলাম যে আমাদের সিনিয়র অফিসার্স দিয়ে, ফ্যাকাল্টি মেম্বার্স দিয়ে, ওরা বেসিক্যালি বলেছে এখানে যে আনডিউলেটিং টেরেন আছে, যে বিকজ অফ দিস। আমি শুনেছি স্যার এখানে যে স্লথ বিয়ারের দিকে প্রচুর এখানে পাওয়া যায়। হ্যাঁ, স্লথ বিয়ার তো আছে, তো এখানে প্রচুর আছে। আর স্লথ বিয়ার বেসিক্যালি বলা হয় মোর ডেঞ্জারাস দেন টাইগার, কারণ টাইগার শাই অ্যানিমাল, আমি শুনেছি এটা। হ্যাঁ, ওটা লুকিয়ে থাকে, মানুষ দেখলে ও পালিয়ে যায়, লুকিয়ে থাকে, কিন্তু স্লথ বিয়ার ও পালায় না। আর ওর যদি ফেস টু ফেস যদি দেখা হয়, তাহলে ইটস অ্যাটাক ইজ মোর ফেটাল, কারণ ও সোজা এসে ওর পাঞ্জা মারে, আর মুখে পাঞ্জা মারে। আর আমরা তো দেখেছি কালকে একটা আমাদের ফরেস্টের একটা ছবি দেখিয়েছিল, গত মাসের ঘটনা। একজনকে পুরো থাবর মেরে পুরো মেরে দিয়েছিল, এবং মোর ডেঞ্জারাস দেন এলিফ্যান্ট অ্যান্ড টাইগার অলসো, না? তো রাত্রে জঙ্গল, কালকে রাত্রেবেলা যখন বাবা যখন পেঁচা ফিরতে আসে রাত্রি 11টার সময়, তখন সে একটা রাত্রি লেপার্ড দেখে। কারণ লেপার্ড আমরা সকলে জানি যে লেপার্ড রাউন্ডের সময় রাত্রি গাছের উপরে থাকে, তো সেক্ষেত্রে অনেক ভয়ঙ্কর জিনিসটা। এবং আমরা তো এপিডব্লিউ যারা আছে, অ্যান্টি পোচিং ওয়াচার, ওরা তো রাত্রেবেলায় বলে যে আমাদেরকে রাত্রি 8টা 9টার পরে এদিকে আসতে নিষেধ করে, কারণ এলিফ্যান্ট মুভমেন্ট শুরু হয়ে যায়, লেপার্ড মুভমেন্ট বা আপনার টাইগার মুভমেন্ট সব কিছু শুরু হয়ে যায়। সেক্ষেত্রে রাত্রের জঙ্গলটা একটু ভয়ঙ্কর লাগলেও রাত্রে যে মায়াবী সৌন্দর্য, যেটা ন্যাচারাল বিউটি, ওটা তো কোথাও পাওয়া যাবে না। ওটা আমরা কলকাতায় গিয়ে কোনোদিনও পাবো না। এটা মানুষ লাখ টাকা দাম, এটাতে সহজে কেউ পায় না, তাই না? এটা অনেক অসম্ভব সুন্দর জিনিস। এটা যারা মানুষ আসে তারা অনেক টাকা পয়সা খরচ করে এখানে থাকতে আসে, আমরা এখানে সেটা ফ্রিতে পাচ্ছি ফরেস্ট গভর্নমেন্টের দৌলতে। তো এটা সত্যি আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার, যে জিনিসটা অনেক আমরা এনজয় করতে পারছি জিনিসগুলো। হয়তো এগুলো ভবিষ্যতে মেমোরি হিসেবে থেকে যাবে, তাই না? রাতের পরিবেশটা কেমন লাগলো এখানে? এখানে নেট নেই, কারেন্টের সমস্যা, জঙ্গলে মাঝখানে তুমি কীরকমের তোমার একটা? অ্যাকচুয়ালি এটা তো ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, কারণ অলরেডি আমরা যে এখানে আছি, এটা হচ্ছে এখানে নিয়ারেস্ট শহর যদি বলা যায় তো 17 কিলোমিটার কারাঙ্কুড়ি শহর আছে, ঠিক আছে। 17 কিলোমিটারের মধ্যে সেরকম ছোটোখাটো দোকান পাশার কিছুই নেই, এখানে ট্রাইবাল সেটেলমেন্ট হ্যামলেট ছাড়া সেরকম কিছু নেই। তো রাত্রের ফরেস্ট তো অসম্ভব সুন্দর, কারণ গতকালকে তুমি দেখেছো যে বাবা যখন রাত্রিবেলা 11টার সময় পেঁচা ফিরতে বের হয় এখানে, তো রাত্রেবেলা একটা লেপার্ড ঝাঁপ দিয়েছিল। রাত্রেবেলা খেয়ে আসার পর যখন আমরা ডরমেটরিতে বসি, তখন এই যে ঝিঝি পোকার শব্দ, পুরো মনে হয় যেন বিশ্ব যেন শান্ত হয়ে গেছে। তো এই যে অসম্ভব সৌন্দর্য, এটা অসম্ভব ভালো লাগে। এই তো আমাদের সামনে এই তো প্রদীপ তো আছে, তো প্রদীপ তো আরও ভালো বলতে পারবে ক্যামেরা সম্বন্ধে, ফটোগ্রাফি সম্বন্ধে ভালো কিছু বলতে পারবে। প্রদীপ তো কিছু বলো এই সম্বন্ধে। ফটোগ্রাফি সম্বন্ধে কী বলবো, আর আমি তো এমনি তুলি, আমার ভালো লাগে। কখনো কখনো বিভিন্ন হরিণ, কখনো হাতি। রিসেন্ট মালাবার জায়ান্ট স্কুইরেল দেখেছিলাম, কিন্তু চোখে দেখেছি, কিন্তু ওটা ক্যাপচার করার ইচ্ছা আছে বলে আজকে সময় পেয়েছি বলে বেরোলাম, কিন্তু এখন আমি এনজয় করছো তো? এনজয় করছি, ভালোই লাগে আমার, ভালোই লাগে। এর আগে আমরা যখন বেরিয়েছিলাম টাটোবা গেছিলাম, বাঘের ছবি, বাঘ দেখেছিল ওখানে, বাঘ দেখেছিলাম ভিডিও সামনে থেকে, না? হ্যাঁ, ভিডিও দেখেছি, ভিডিও তুলেছি। তারপরে চিতার ছবি তুলেছিলাম সেই একটা যে পার্কে গেছিলাম। এইভাবেই চলছে। তোমার মনে হয় যে তুমি অন্য কোনো চাকরি পেয়ে গেলে
এই পরিমাণ যে আনন্দ পাই, যে প্রাকৃতিক সৌন্দর্য যে তুমি ভালোবাসা পাচ্ছ ফরেস্ট থেকে, এটা অন্য কোথাও পাবে তুমি মনে হয়? কোথাও পাওয়া যাবে না। প্রকৃতি হচ্ছে আলটিমেট। ইয়েস, যে কোনো চাকরির বেস হচ্ছে প্রকৃতি। তোমাকে প্রকৃতি বাজারে তুমি সমস্ত চাকরি করতে পারবে, প্রকৃতি না তুমি কোনো চাকরি করতে পারবে না। একদমই তাই। মিস তো করছি, এটা আরো ভালো বলতে পারবে, তোমাদের ভালো বলতে পারবে। প্রেম, তোমার কিছু বলো, কিছু বলবো। কি বলবো, প্রেম এখানে মানে এই পরিবেশে এসেই আমার প্রেম হয়েছে। পরিবেশে আসার পরেই আমি নিজের মানে প্রেম কি সেটা বুঝতে পেরেছি। আর এখানেই আমার ভালো লাগে, এখানেই সব কিছু, পরিবেশের সাথে সাথে প্রিয়জন সব কিছু আমি এখানে এসে পেয়েছি। তো মাঝে মাঝে মনে হয় না যে নিজেকে হারিয়ে ফেলেছি এই প্রকৃতির হ্যাঁ, মাঝে? অবশ্যই। এখানে দেখে মানে এই শহরের এই কোলাহল বা দূষণ, সেখান থেকে মুক্তি পেয়ে যখন এখানে এসে বিশুদ্ধ বাতাস ভরতে পারছি প্রাণ ভরে, এবং এই চারিদিকে বিভিন্ন পাখির, নাম না জানা বিভিন্ন পাখির গুঞ্জন, এগুলো শুনে সত্যি আমার প্রকৃতিপ্রেম যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। সারাদিন আমরা যে স্ট্রাগল করছি, এই 7 দিন ধরে চলছে, আজ অলরেডি 5 দিন কমপ্লিট হয়ে গেল। এটা পুকার খুব ভালো বলতে হয়। পুকার কিছু বলো তো এখন? আমি বাংলা ভালোবাসা, না কোনো অসুবিধা নেই, তুমি হিন্দি बोलते पारो। हिंदी बोल पा, ठीक है। ये जो है अभी हम लोग मतलब 7 दिन तक ये कर रहे हैं, 5 दिन हो गया हम लोग का। कभी कभी बहुत सारा मतलब तकलीफ़ें भी है। यस यस। तो ये सब तकलीफ़ें हम लोगों के लिए मतलब एक फ्यूचर के लिए एक मेमोरी भी रहेगा। बहुत हाँ, सबसे बढ़िया मेमोरी रहेगा, क्योंकि हम लोग तो जब भी देखते हैं लग्जरी लाइफ तो हम लोग जीते रहते हैं, वो लग्जरी वाला चीज़ तो हम लोग भूल जाते हैं। yes। बहुत सारे चीज़ हम लोगों ने किया है, ये सेंट्रल इंडिया स्ट्रगल कभी नहीं हमने भूलते। हाँ, स्ट्रगल वगैरह को जिंदगी में कभी नहीं भूलेंगे। और जो दोस्तों का प्यार, मतलब जो तकरार वगैरह भी তোমার মনে পড়ে যখন আমরা স্নান वो করে बहुत আসলাম, बढ़िया है। এই নদীর পানি, ঘোলাটে পানি, তারপরে যে আনন্দটা পেলাম আমরা, हाँ वो तो এটা কি ভুলতে পারবে মানুষ? हाँ, कभी नहीं भूलेंगे हम लोग, Yes। एकदम वो जिंदगी में रहेगा। हम लोग को ये रहेगा कि इतना गंदा पानी में भी ना आया है, लेकिन फिर भी मन में थोड़ा सा साफ हुआ है बोल के हम लोग को फील हो रहा है। জঙ্গলে ওয়াইল্ড লাইফ কি দেখলে? ওয়াইল্ড লাইফ প্রথমে তো এখানেই আছে আমাদের জায়ান্ট মালাবার স্কুল। আমি প্রথম দিন দেখেছিলাম। আর চিতলের প্রচুর মাত্রায় চিতল। হ্যাঁ, চিতলটা কিন্তু চিতলের পপুলেশনটা এখানে খুব বেশি আছে, ভালো পপুলেশন আছে। ওয়াইল্ড ডগে আমরা প্রচুরভাবে পাগমাগ দেখি। হ্যাঁ, অনেক আমরা তো Wild 4 নম্বর dog, গ্রুপ, পাগমাগ। তুমি তো আমার গ্রুপে আছো, তুমি দেখেছো। হ্যাঁ, 4 নম্বর গ্রুপে আছো। ভালো ফ্রেশ পাগমাগ হ্যাঁ, ছিল। তো লেপার্ড যে টার্লসও আমরা কিছু দেখেছি। কিন্তু ডাইরেক্ট সাইটিং হওয়া খুব মুশকিল। আমার মনে হয় যে Direct ওয়াইল্ড লাইফের sighting পিছনে যাওয়া যায় না। হ্যাঁ। ওয়াইল্ড লাইফ তোমার কাছে আছে, তুমি ওয়াইল্ড একদম, লাইফের কাছে একদম। কোনোদিনই যেতে কারণ কি পারবে না। আমরা অতটা কোর এরিয়াতে যেতে পারবো না, কারণ আমরা বাফার থেকেই অ্যাকচুয়ালি আমরা সাইটিংগুলো কিন্তু বাফার থেকেই হয়। আমরা তাডোবাতে দেখেছি, কি তাডোবাতে আমরা একদম পুরো কোর এরিয়াতে গেছিলাম, এবং কোর এরিয়াতে একটা মানে ট্রানজিট লাইন ছিল, সেই লাইনের উপর থেকে গেছিলাম, রাস্তা করা ছিল, সেখান থেকে আমরা সাফারিটা করেছিলাম। তো এইটা হচ্ছে কি, মানে তুমি একদম কোর এরিয়াতে যাবে না, তোমার কাছে এনিমেল আসবে, তোমার কাছে ডাইরেক্ট সাইটিং ওরা আসবে। আর রাত্রিবেলা এটা কিন্তু বেশি সাইটিংটা হয়। আর যেমন ম্যাডাম বলেছিল না, when you see the tiger once, the tiger has already seen you 10 times. ওর 10 ইচ্ছা times। থাকবে তাহলে তোমার আমরা দেখতে পাবো, আমার কাছে আসবে। একদম। ওরা তো আমাদের অনেকবার দেখে নিয়েছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। সো আমরা এই মধ্যে আছি, এই মুহূর্তে আমরা বলতে পারছি না যে কত বন জন্তুরা আমার দিকে তাকিয়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। জায়ান্ট মালাবার স্কুল একটা আছে। হ্যাঁ, এখানে ভালোই পপুলেশন আছে। গাছের মধ্যে, সেগুন গাছের মধ্যে নড়াচড়ি করছে, কিন্তু এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে না, জাস্ট টেলটা দেখা হচ্ছে। একদম ডেন্স পাতাদের মধ্যে আছে না। ভোরের জঙ্গলটা একটু নিস্তব্ধ থাকে, বেশ একটা আলাদা ফিলিং হয় কিন্তু ভোরের জঙ্গল। আমার তো রাতের জঙ্গলটা খুব ভালো লাগে। রাতের জঙ্গলটা সত্যি খুব মানে বিচিত্র, মায়াবী লাগে আমার কাছে। মানে দিনেরটা অতটা আমার কাছে অ্যাট্রাক্ট হয় না, কিন্তু রাতেরটা খুব মায়াবী লাগে আমার কাছে। পোয়েট্রি মতন না। একদম।